যুদ্ধবিরতি কার্যকরের পর সব ধরনের বিমান চলাচল উন্মুক্ত করেছে পাকিস্তান। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারতের বিমানবন্দরগুলো। এছাড়া স্বাভাবিক হতে শুরু করেছে দুদেশের সীমান্তবর্তী শহরের জনজীবন। এদিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিশ্ব নেতারা। সামরিক শক্তি প্রদর্শনে ভারত পাকিস্তানের এই লড়াই অর্থনৈতিকভাবেও ব্যাপক প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে। সামদানি প্রত্যয় রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সড়কে দেখা দিয়েছে স্বস্তির ভাব। খুলতে শুরু করেছে দোকানপাট, মানুষজন ফিরতে শুরু করেছে স্বাভাবিক জীবনে। কয়েকদিনের মধ্যেই স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণাও দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা সবাই শান্তি চাই, মর্যাদার সঙ্গে স্বাভাবিক জীবন চাই। রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। একই চিত্র পাকিস্তানের শহরগুলোতেও। রোববার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও জাতীয় ঐক্য প্রদর্শনে দেশটির সরকার ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপন দিবস। একই সঙ্গে খুলে দেওয়া হয় সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর। যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিশ্বমহল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেজ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে তুরস্ক, সৌদি, চীন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে ভারত ও পাকিস্তানের এ যুদ্ধ শুধু আকাশেই নয়, রূপ নিয়েছিল অর্থনৈতিক লড়াইয়ে। শেয়ার বাজারে ধস, বিমান চলাচলে স্থবিরতা, বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটে যাওয়ায় বোঝা গেছে আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য শুধু ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সামরিক অভিযান শুরুর পর স্থগিত হয়ে যায় আইপিএল, যার ফলে ভারতের লোকসান হয়েছে $50 মিলিয়ন। সামরিক অভিযানে ভারতের ব্যয় $500 মিলিয়ন। এছাড়া অন্যান্য খাতে ভারতের এ 4 দিনে ব্যয় হয়েছে $8,300 কোটি। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক $20 মিলিয়ন। দেশটির প্রতিদিনের সামরিক খরচ ছিল প্রায় $25 মিলিয়ন। প্রতি ঘন্টায় দুদেশের $100 কোটি ক্ষতি এই 87 ঘন্টার সংঘাতকে বিশ্বের কাছে এক করুণ বাস্তবতা হিসেবে তুলে ধরেছে বলে এক প্রতিবেদনে জানায় CNN। সামদানি প্রত্যয়, RTV।